بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخواني في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইবনে কুদামা আল মুকদিসি রাহিমাহুল্লাহর মাআতুল ইতিকাদ এবং এর ব্যাখ্যা গ্রন্থ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকে আমরা আলোচনা করছি। সেই আলোচনার ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে কোরআনে কারীমের যে সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এই অধ্যায়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ জাল্লা ওয়া আলার যে সিফাতগুলো উল্লেখ রয়েছে ওই রকম কয়েকটি হাদিস উল্লেখ করেছেন এবং সেই হাদিসে উল্লেখিত যে সিফাতগুলো সেই সিফাতগুলো নিয়ে আলোচনা করেছেন। তো তিনি বলছেন যে সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো বর্ণিত আছে তার মধ্যে একটা হচ্ছে নুজুল, অবতরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন। অবতরণ করা এটা হচ্ছে সিফাতে ফাআলিয়া সুবুতিয়া। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো হয়তো এটা জাতিয়া হতে পারে অথবা ফাআলিয়া হতে পারে, সুবুতিয়া হতে পারে অথবা সালাবিয়া হতে পারে। সিফাত সুবুতিয়া যেটা হলো যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য প্রতিষ্ঠিত করেছেন সেগুলো হলো সিফাত সুবুতিয়া। সিফাত ফাআলিয়া হলো তার কর্ম সংক্রান্ত যে সিফাতগুলো। এই সিফাত, এই যে নুজুল, এটা হলো সিফাত ফাআলিয়া, কর্ম সংক্রান্ত আল্লাহর একটা গুণ। যখন চান তিনি সেটা করেন, যখন চান না করেন না। তবে এটা সর্বাবস্থায় আল্লাহর কি, আল্লাহর একটা গুণ। এটা হলো নুজুল, সিফাত ফাআলিয়া। সুবুতিয়া, সুবুতিয়া এই কারণে যে আল্লাহ নিজের জন্য এই গুণটাকে প্রতিষ্ঠিত করেছেন, নিজের জন্য এই গুণটাকে, নিজেকে এই গুণে গুণান্বিত করেছেন। আর কর্মসংক্রান্ত হওয়ার কারণে এটা সিফাত ফাআলিয়া। তবে হ্যাঁ, আমরা আগে বলেছি যে সিফাত ফাআলিয়া যেগুলা, এগুলা এমন না যে এটা সবসময় হতে থাকে, যে আল্লাহ সবসময় অবতরণ করতে থাকেন, এমন না। যখন তিনি চান তখনই তিনি অবতরণ করেন, এটা তার ইচ্ছার উপরে নির্ভর। সুন্নাহ দ্বারা এই গুণটি আল্লাহর জন্য প্রমাণিত। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, যে প্রত্যেক রাতে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। তো পুরো হাদিসটা হলো, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ মান ইয়াসআলুনি ফাউতিয়াহ মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ। যে রাতের 1/3 যখন অবশিষ্ট থাকে তখন আল্লাহ জাল্লা ওয়া আলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং তিনি বলতে থাকেন যে আমাকে আহ্বানকারী কেউ আছেনি, তাহলে আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে কেউ প্রার্থনাকারী আছে কি, তাহলে আমি তাকে দান করব। আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছে কি, আমি তাকে ক্ষমা করব। এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ প্রহরে
দুনিয়ার আকাশে অবতরণ করে বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, মাইয়াসআলুনি ফাউতিয়াহ, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ। যে আমাকে ডাকবে আমি তাকে তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তো মূলত আমাদের এখানে মূল বিষয়টা এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবতরণ করেন, দুনিয়ার আকাশে অবতরণ করেন। তাহলে বোঝা গেল কি যে অবতরণ করা এটা আল্লাহর একটি গুণ। এবং এই যে গুণটা, এই গুণটা আল্লাহর জন্য প্রতিষ্ঠিত, প্রমাণিত। এ বিষয়ে সালাফে সালেহিন সকলেই একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। অতএব সুন্নাহ দ্বারা, সহিহ সুন্নাহ দ্বারা আল্লাহর জন্য যে গুণটি প্রমাণিত এবং ইজমায়ে উম্মাহ দ্বারা যে গুণটি প্রমাণিত, এই গুণটাকে যেভাবে বর্ণিত হয়েছে আমাদের কাজ হচ্ছে এটাকে ঠিক সেভাবে মেনে নেওয়া, এর মধ্যে কোনো তাহরিফ না করা, এটার কোনো পরিবর্তন না করা, এটাকে অনর্থক সাব্যস্ত তাতিল না করা, এটার কোনো কাইফ বা আকার নির্ধারণ না করা এবং এটার কোনো সদৃশ বা উপমা সাব্যস্ত না করা। আসমা এবং সিফাতের ব্যাপারে এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি এবং আদর্শ। সবগুলো আসমা এবং সিফাতের বিষয়ে যে এগুলার কোনো তাহরিফ করা যাবে না, কোনো এগুলার তাতিল করা যাবে না। তাতিলটা হলো তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করা, এটা করা যাবে না। তারপরে এটার কোনো আকার কিভাবে অবতরণ করেন, এটার কোনো আকার নির্ধারণ করা যাবে না এবং এটার কোনো উপমা সদৃশ যে ওই জিনিসের মতো বা ওই বস্তুর মতো আল্লাহ অবতরণ করেন সেটাও বলা যাবে না। যেভাবে আছে ঠিক সেভাবে। কিভাবে অবতরণ করেন তার উত্তরে আমরা বলবো, যেভাবে আল্লাহর জন্য অবতরণ করা তার শান মুয়াফিক হয়, আল্লাহর জন্য যেভাবে সমীচীন ঠিক সেভাবেই তিনি অবতরণ করেন। তো এবং এখানে অবতরণ বলতে সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে অবতরণকে বোঝানো হয়েছে। এটা রূপক অর্থে এখানে অবতরণ বোঝানো হয়নি। আহলুত তাতিলরা তারা আল্লাহর নুজুল এই গুণকে, এই গুণের যে বাহ্যিক অর্থ যেটা বা প্রকৃত অর্থ যেটা, সেই অর্থটাকে তারা বাতিল করে দেয়, সেই অর্থকে তারা বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করে। তারা বলে যে এখানে ইয়ানজিলু রব্বুনা অর্থ হলো আল্লাহর নির্দেশ অবতরণ করা, অথবা আল্লাহর রহমতের অবতরণ, অথবা আল্লাহর মালাইকা কোনো ফেরেশতার অবতরণ বোঝানো হয়েছে, আল্লাহর অবতরণ বোঝানো হয়নি। এই কাজটুকু করে এই তাফসির বা এই ব্যাখ্যাটা দেয় কারা? আহলুত তাতিল যারা, তারা ইয়ানজিলু রব্বুনা বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করেন যে ইয়ানজিলু রব্বুনা এটা প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অবতরণ করে থাকেন। আর আহলুত তাতিল যারা, তারা বলে যে এখানে আল্লাহর অবতরণ বলতে আল্লাহর নির্দেশের অবতরণ কিংবা আল্লাহর এই রহমতের অবতরণ অথবা আল্লাহর কোনো ফেরেশতার অবতরণকে বোঝানো হয়েছে, আল্লাহর অবতরণকে বোঝানো হয়নি। কিন্তু তাদের এই কথাটা, তাদের এই দাবিটাকে আমরা প্রত্যাখ্যান করব, যেভাবে আমরা পূর্বে তাদের দাবিগুলোকে প্রত্যাখ্যান করছি। চতুর্থ মূলনীতিতে যেভাবে বলা হয়েছে যে তোমাদের এই দাবি যে তোমরা যে ভিন্ন অর্থ গ্রহণ করো, এই ভিন্ন অর্থটা এটা কি জাহিরে নাস অর্থাৎ বাহ্যিক প্রমাণ, যেটা প্রমাণে যেটুকু বর্ণিত আছে এর বিপরীত, এর সম্পূর্ণ বিপরীত। কারণ তোমাদের এই দাবিটা যে ইয়ানজিলু রব্বুনা বলতে ইয়ানজিলু আমরু রব্বিনা অথবা ইয়ানজিলু রাহমাতু রব্বিনা, ইয়ানজিলু মালাকু রব্বিনা, এই যে অর্থ তোমরা করো এর পক্ষে কোনো দলিল নেই। এটা তোমাদের সম্পূর্ণ একটা বানোয়াট এবং এটা হচ্ছে যে কোনো সঠিক প্রমাণ ছাড়া একটা বিষয়কে বা একটা শব্দকে, তো শব্দের বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করা,
যেটা করার অধিকার কারো নেই। দ্বিতীয়ত হলো যে তোমাদের এই দাবিটা সালাফে সালেহিনের ইজমার সম্পূর্ণ বিপরীত। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ইয়ানজিলু রব্বুনা বলতে যে প্রকৃত অর্থে আল্লাহর অবতরণকেই বুঝছেন, তারা অন্য কোনো অর্থ বুঝেন নি। সুতরাং তোমাদের এই দাবি যে ইয়ানজিলু আমরু আল্লাহর নির্দেশের অবতরণ বা তার ফিরিস্তার অবতরণ কিংবা তার রহমতের অবতরণ, এই যে অর্থ তোমরা দাবি করো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা তাদেরকে যারা ইয়ানজিলু রাব্বুনা বলতে আল্লাহর অবতরণকে বুঝেনি বরং অন্য অর্থ দাবি করে, তো তাদের প্রতি আমাদের কথা হলো যে এই কথাটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন আরবি ভাষী, তার কথা ছিল অত্যন্ত সুস্পষ্ট। তিনি নিজে যেখানে অত্যন্ত সুস্পষ্টভাবে বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা, যে আমাদের রব তাবারাক ওয়া তাআলা অবতরণ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদি এর দ্বারা অর্থ হতো বা এর দ্বারা উদ্দেশ্য হতো আল্লাহর নির্দেশের অবতরণ বা তার রহমতের অবতরণ অথবা তার মালায়েকাদের অবতরণ, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব কিছু দিনের প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, তিনি অবশ্যই সেটা বলতেন ইয়ানজিলু আমরু রব্বিনা অথবা ইয়ানজিলু রাহমাতু রব্বিনা অথবা ইয়ানজিলু মালাইকাতু রব্বিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কিছু বলেননি। সুতরাং তোমরা কোনো ধরনের কোনো বিশুদ্ধ প্রমাণ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহ্যিক কথাটাকে তোমরা বাতিল সাব্যস্ত করছো কিংবা এটাকে বাদ দিয়ে দিছ, যেটার অধিকার তোমাদের নেই। দ্বিতীয় কথা হলো যে সালাফে সালেহিনদের থেকে তোমরা নিজেদেরকে বেশি বিজ্ঞ বলে দাবি করছো, কারণ সালাফরা ইয়ানজিলু রাব্বুনা বলতে প্রকৃত অর্থে আল্লাহর অবতরণকেই বুঝেছেন, তারা কিন্তু অন্য কোনো অর্থ বুঝেননি। এখন তোমরা যে অর্থ দাবি করছো এর অর্থ হচ্ছে যে সালাফে সালেহিনরা ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা এই কথাটির অর্থ সালাফে সালেহিনরা বুঝেননি, তোমরা তাদের থেকে বেশি বুঝতেছ, যেটা কোনো আকল এটাকে গ্রহণ করবে না। তৃতীয় কথা হলো যে ইয়ানজিলু রাব্বুনা এই যে কথাটা আমরা এখানে বলি যে ইয়ানজিলু রাব্বুনা প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন। আমাদের এই কথার প্রেক্ষিতে যারা দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার বা আল্লাহর রাহমা অথবা আল্লাহর ফেরেশতারা অবতরণ করেন, এই হাদিসে এখানে কি বলা হয়েছে? ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের রব তাবারাক ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। এখন যদি আমরা যারা বলে আমরু রব্বিনা অথবা রাহমাতু রব্বিনা অথবা মালাইকাতু রব্বিনা, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে আল্লাহর আমার বা আল্লাহর রাহমা এটা শুধুমাত্র শেষ রাতে অবতরণ হবে কেন? এটা তো সবসময় আল্লাহর নির্দেশ তো সবসময় আসতেছে, আল্লাহর রহমত তো সবসময়ই নাজিল হচ্ছে, আল্লাহর ফেরেশতারা সবসময়ই আসতেছেন। তাহলে এখানে এই হাদিসের স্পেশালিটি বা এটার বৈশিষ্ট্যটা কোন জায়গায়, এটার অর্থ কী? তাহলে যদি তোমাদের কথা মতো আমরা মানি কিছু সময়ের জন্য যে এখানে ইয়ানজিলু রাব্বুনা বলতে আল্লাহর নির্দেশের আগমন বা অবতরণ অথবা আল্লাহর রহমতের অবতরণ অথবা ফেরেশতাদের অবতরণ, তাহলে তোমাদের এই দাবিটা সঠিক হচ্ছে না। কারণ কি? যে আমরা জানি আল্লাহর নির্দেশ সবসময় তো দুনিয়াতে আসতেছে, আল্লাহর রহমত সবসময় হচ্ছে, অথবা ফেরেশতারা সবসময় দুনিয়াতে এক দল যাচ্ছেন আর এক দল আসতেছেন। তো সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে এই অবতরণের অর্থটা কি হবে? তো আমরা যখন তাদের প্রতি এই প্রশ্ন করি তখন হয়তো তারা বলবে যে এখানে ইয়ানজিলু আমরু রব্বিনা
যে আল্লাহর নির্দেশ বলতে একটা বিশেষ নির্দেশ রাতের শেষ তৃতীয়াংশে আসে, তারা হয়তো এই উত্তর দিতে পারে, কিন্তু তাদের এই উত্তরটাও গ্রহণযোগ্য না। এর কারণ হলো যে যদি তোমাদের কথা মতো এর অর্থে হয় যে আল্লাহর বিশেষ নির্দেশ আসে রাতের শেষ তৃতীয়াংশে ইলাসসামা এর দুনিয়ার আকাশে, তাহলে বুঝে যায় যে ওই নির্দেশটার শেষ গন্তব্য হলো দুনিয়ার আকাশে এসে ওই নির্দেশটা থেমে যায়। তাহলে এর অর্থ আবার কি হলো? ইয়ানজিলু রাব্বুনা ইলাসসামা এর দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। তাহলে এর অর্থ হবে যে আল্লাহর বিশেষ নির্দেশ আসে রাতের শেষ তৃতীয়াংশে এবং এই নির্দেশটা আসে দুনিয়ার আকাশ পর্যন্ত। অথবা যদি তোমাদের কথা মতো আমরা এর অর্থ করি যে আল্লাহর রহমত নাজিল হয়, তাহলে এর অর্থ হবে যে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় রাতের শেষ তৃতীয়াংশে এবং সেটা আটকা পড়ে দুনিয়ার আকাশে। অথবা তোমাদের কথা মতো আমরা যদি বলি যে ফিরিস্তাদের অবতরণ করেন, বিশেষ ফিরিস্তা অবতরণ করেন রাতের শেষ তৃতীয়াংশে, হ্যাঁ, এবং উনি ইলাসসামা এর উনি আটকা পড়ে যান দুনিয়ার আকাশে এসে, এই পর্যন্তই ওনার আগমন। তাহলে এখানে ও হাদিসের অর্থটা কি হলো? তাহলে মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ। কে আমাকে আহ্বান করবে আমি তার আহ্বানে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে মাগফিরাত চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। এই কথাগুলো কে বলবে? দুনিয়ার আকাশে এসে যদি আল্লাহর নির্দেশ আটকা পড়ে, তো আল্লাহর নির্দেশ তো এই কথা বলার কি না যে আল্লাহর নির্দেশকে এটুকু বলবে যে আমাকে কে ডাকবে, আল্লাহর রহমতকে এটুকু বলবে যে আমাকে কে ডাকবে, আমি তাকে আল্লাহর নির্দেশ তো আল্লাহর রহমত, আল্লাহর নির্দেশ কিংবা আল্লাহর কোনো মালাইকার তো এটুকু বলতে পারেন না যে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব, কে আমার কাছে চাইবে, হ্যাঁ, আমি তাকে দান করব, এটা বলতে পারে না। তাহলে এই কি হাদিসের বাহ্যিক যে টেক্সটটা, এই টেক্সটটাই বলে দিচ্ছে যে এখানে ইয়ানজিলু রাব্বুনা ওয়া তাবারাকা ওয়া তাআলা, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল বা আল্লাহর অবতরণ, কৃত অর্থে এটা আল্লাহর অবতরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অবতরণ করেন। কিভাবে অবতরণ করেন? যেভাবে অবতরণ করা তার জন্য কি সমীচীন, সেভাবেই তিনি অবতরণ করেন এবং তার বান্দাদেরকে ডেকে ডেকে তিনি বলতে থাকেন যে কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, এবং কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা প্রার্থনা করব। এই অতএব আহলুত তা'তিলের এই যে দাবি যে এখানে নুজুল বলতে নুজুল না অন্য অর্থ, তাদের এই দাবিটা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য। তাদের এই দাবিটা সম্পূর্ণ অবান্তর, বাতিল একটা দাবি। এরপরে যে সিফাতটা সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি সিফত উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে আজব। আজব আশ্চর্যান্বিত হওয়া, আশ্চর্য হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আশ্চর্য হন, এটা তার একটা গুণ। এই গুণটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই গুণটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই গুণটা হলো সিফাতে মিন সিফাত আল ফা'লিয়াহ আস-সুবুতিয়াহ, যে সবসময় আশ্চর্যজনিত হন না, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় তখন তিনি কি হন? আশ্চর্য হন, তাআজ্জুব বোধ করেন, আজব বোধ করেন। তো এই গুণটা যেহেতু সুন্নাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত, অতএব আমরা বলবো যে আজব বা আশ্চর্যান্বিত হওয়া এটা আল্লাহর একটি সিফাতে ফা'লিয়া সুবুতিয়া, সিফাত ফা'লিয়া সুবুতিয়া। এই গুণটা তার জন্য প্রমাণিত এবং এটা তার কর্ম সংক্রান্ত একটা গুণ। আশ্চর্য বোধ করা এটা হচ্ছে কর্ম সংক্রান্ত একটা গুণ, এবং এটা যখন তিনি চান, যখন তার ইচ্ছা হয়, যে বিষয়ে ইচ্ছা হয় সে বিষয়ে তিনি আশ্চর্য বোধ করেন। তো এই গুণটা শেখ উসাইমিন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই গুণটা আল্লাহর জন্য কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত।
কোরআনে করিম দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে এই যে কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। তবে এখানে আমরা যে কিরাআতটা পড়ি কোরআনে কারীমে সেটা হচ্ছে হাফস আন আসিমিন রাহিমাহুমুল্লাহ, হাফস আন আসিম। কিন্তু কিরাআতে সাবআ যে আরও যে 6টা কিরাআত রয়েছে যেটা কোরআনে কারীম যে কিরাআতগুলোতে কোরআনে কারীম নাজিল হয়েছে তোর মধ্যে একটা কিরাআতে পড়া হয় বাল আজিবতার পরিবর্তে বাল আজিবতু ইয়াসখারুন, বাল আজিবতু ওয়া ইয়াসখারুন। তো এই হিসাবে যদি ওই কিরাআতকে আমরা ধরে নেই তাহলে এখানে দেখা যায় যে আজব বোধ করা, তাআজ্জুব বা আশ্চর্যান্বিত বোধ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ। কিন্তু আমরা যে কিরাআত যেটা পড়ি হাফস আন আসিমের রিওয়ায়াতে সেটা অনুযায়ী এটা কিন্তু বাল আজিবতা না, সেটা হচ্ছে বাল আজিবতু না, সেটা হবে বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। তো হাফসের রিওয়ায়াত অনুযায়ী বলা যাবে না যে আজব এটা এই গুণটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, সেটা বলা যাবে না। তবে এই গুণটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং সালাফ সালেহিনের ইজমা দ্বারা এটা প্রমাণিত, তাতেও কোনো সন্দেহ নেই। আর যদি ওই কিরাআত অনুযায়ী আমরা পড়ি বাল আজিবতু ওয়া ইয়াসখারুন, তাহলে এর অর্থ হবে আল্লাহ নিজে বলতেছেন যে আমি আশ্চর্য বোধ করি ওয়া ইয়াসখারুন, এবং তারা এটা নিয়ে ঠাট্টা করে। তো আলা কুল্লি হাল এই যে তাআজ্জুব বোধ করা এই গুণটা সুন্নাহ দ্বারা, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত, এবং এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুন্নাহ হচ্ছে যে মুসনাদে ইমাম আহমদে বর্ণিত হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজিবু রাব্বুকা মিনাশ শাব লাইসাত লাহু সাবওয়াহ, ইয়াজিবু রাব্বুকা মিনাশ শাব লাইসাত লাহু সাবওয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য বোধ করেন এমন যুবকের বিষয়ে লাইসাত লাহু সাবওয়াহ, যে যুবকের মধ্যে যৌবনের উন্মাদনা নেই, যে যুবকের মধ্যে যৌবনের যে স্বাভাবিক উন্মাদনাগুলো নেই, এ ধরনের যুবকের বিষয়ে আল্লাহ খুব আশ্চর্য বোধ করেন। কারণ একজন যুবকের মধ্যে তার যৌবনের স্বাভাবিক যে উন্মাদনাগুলো থাকবে এটাই স্বাভাবিক। তো যার মধ্যে এই যৌবনের উন্মাদনাগুলো যে স্বভাব যে যুবকের মধ্যে থাকে না, তার বিষয়ে আল্লাহ আশ্চর্য বোধ করেন। তো এই আমলত এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে কিছু কথা আছে, কারণ এখানে ইবনে লাহিয়া নামক জনৈক ন্যারেটর আছেন, বর্ণনাকারী আছেন, যিনি অত্যন্ত দুর্বল। তো আলা কুল্লি হাল যদি এই হাদিসটা গ্রহণযোগ্য হয় তাহলে আজব এই যে গুণটা, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত। আর সালাফে সালেহিন দ্বারা, সালাফে সালেহিনের ইজমা দ্বারা এই গুণটা প্রমাণিত। সালাফে সালেহিন তাদের সবাই এ বিষয়ে ইজমা পোষণ করেছেন বা ঐক্যমত্য পোষণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআজ্জুব বোধ করেন, আশ্চর্যান্বিত হন, এ বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। সুতরাং যে গুণটা সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং এক রিওয়ায়াত অনুযায়ী কোরআনে কারীম দ্বারাও প্রমাণিত, যদি আমরা বাল আজিবতু ওয়া ইয়াসখারুন পড়ি তাহলে এটা কোরআনে কারীম দ্বারাও প্রমাণিত। তো যে গুণটা কোরআনে কারীম, সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত, সেই গুণটাকে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসাবে সেটাকে বিশ্বাস করতে হবে, যে এটা আশ্চর্য বোধ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ বা বৈশিষ্ট্য। সুতরাং এটার ক্ষেত্রে অন্যান্য গুণাবলীর ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে নীতি, যেটা এই ক্ষেত্রেও সেই নীতি প্রযোজ্য, যে এখানে এই গুণের তার বাহ্যিক যে অর্থ, আজব বলতে আশ্চর্য বোধ করা বলতে মানে তার প্রকৃত অর্থেই আশ্চর্য বোধ করা, এটি আমরা এই অর্থটাকে গ্রহণ করব।
এই অর্থটার কোনো পরিবর্তন করব না, এটাকে আমরা এই অর্থটাকে বাতিল সাব্যস্ত করব না, এটার কোনো আকার আকৃতি নির্ধারণ করব না, এর কোনো উপমা বা সদৃশ নির্ধারণ করব না। অর্থাৎ কোনো তাহরিফ, তাতিল, তাকিয়েফ, তামসিল কিচ্ছু করা যাবে না। যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই আমরা বিশ্বাস করব যে প্রকৃত অর্থেই আল্লাহ জাল্লা ওয়া আলা আশ্চর্যবোধ করেন। আহলুত তাতিলরা কিন্তু এখানেও এই যে এই অর্থটাকে তারা তাতিল করছে, মানে তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে তারা অন্য অর্থ গ্রহণ করছে, মজাজি অর্থ বা রূপক অর্থে এটাকে গ্রহণ করছে। তারা বলছে যে এখানে তাআজ্জুব বোধ করা এটা আসলে কিনা প্রকৃত অর্থে আশ্চর্য হওয়া না, বরঞ্চ এখানে এর অর্থ হলো যে এর যে জাযা বা এর প্রতিদানের বিষয়ে, তার জন্য যে কি প্রতিদান রয়েছে, ওই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে আশ্চর্য বোধ করা বলতে প্রকৃত অর্থে আশ্চর্য বোধ করা না। তো মূল কথা হলো যে আহলুত তাতিলরা তাআজ্জুব হওয়ার বা আশ্চর্য হওয়ার, আশ্চর্যান্বিত হওয়ার যে অর্থটা, এই কথাটাকে বা এই অর্থটাকে তারা গ্রহণ করেনি। তারা এটাকে অন্য অর্থে, ভিন্ন অর্থে গ্রহণ করছে। এই ভিন্ন অর্থটা গ্রহণ করার অর্থই হলো শব্দের বাহ্যিক অর্থটাকে বাদ দেয়া, এবং এটি হচ্ছে তাতিল। তাতিল হলো যে শব্দ, একটা শব্দের বাহ্যিক যে অর্থ আছে, একটা শব্দের বাহ্যিক যে অর্থ আছে সেই অর্থটাকে, একটা শব্দের বাহ্যিক যে অর্থ আছে একটা শব্দের বাহ্যিক যে অর্থ আছে সেই অর্থটাকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা, এটি হচ্ছে তাতিল। তো আহলুত তাতিলরা ওই বাহ্যিক অর্থটাকে বাদ দেয়, অন্য অর্থ গ্রহণ করে। এখানেও আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব এবং তাদের এই যে দাবি, এটাকে বাতিল প্রমাণ করব। ওই 4 নম্বর যে নীতি, যেটা আমাদের ওই নীতি অনুযায়ী যে তোমাদের এই দাবি এটা বাহ্যিক জাহিরে নাসের খেলাফ, ইজমার খেলাফ। তারপরে হলো যে তোমাদের এই দাবির সপক্ষে তোমাদের কাছে কোনো সহি দলিল নেই, তোমরা যেটা দাবি করছো এর পক্ষে কোনো প্রমাণ নেই, এটা প্রমাণহীন একটা দাবি, সুতরাং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং এটা সালাফে সালেহিনের ইজমার বিপরীত, অতএব এটা প্রত্যাখ্যাত। এখন কথা হলো আজব বা তাআজ্জুব বোধ করা। এই তাআজ্জুব বোধ করা এটা 2 ধরনের হয়। কোনো বিষয়ে আশ্চর্যান্বিত হওয়া এটা 2 রকম হয়ে থাকে। একটা হলো যে কখনো কেউ আশ্চর্য হয় যে কোনো বিষয়ের যে রহস্য, কোনো বিষয়ের রহস্য বা কারণ যিনি আশ্চর্য বোধ করেন তার কাছে ওই বিষয়টার রহস্য বা এর কারণটা তার জানা ছিল না। তো কারণ না জানা থাকার কারণে তিনি আশ্চর্য বোধ করেন। যেমন একটা লোক জানে না, ওই লোকটা জানে হয়তো যে লিখতে হয় কাগজে আর কলমে, হঠাৎ করে দেখলো যে একটা কম্পিউটার স্ক্রিনে কিছু লেখা হচ্ছে, ওইটা কিভাবে, বেচারা জানেই না, হঠাৎ করে দেখছে, এটা তাআজ্জুব, খুব আজব বোধ করছে। অথবা একটা লোক মোবাইল টেকনোলজি সম্পর্কে জানেই না, হঠাৎ দেখলো যে অনেক দূরে থেকে একজন লোক আরেকজন লোকের সাথে কথা বলছে, তো বললো কি তোমার দ্বারে কাছে কেউ নেই, তুমি কার সাথে কথা বলছো? তো সে খুব আশ্চর্য বোধ করতেছে। এটা কারণ হলো যে সে কারণ সম্পর্কে অজ্ঞ, কারণ সম্পর্কে জানে না, যে কারণে সে আশ্চর্য বোধ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আশ্চর্য বোধ করা, এটা কিন্তু এই কারণে না যে তিনি কারণ জানেন না, এই কারণে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, না, কারণ জানেন না এই কারণে যে তিনি আশ্চর্য বোধ করছেন, এটা না। তাহলে কি কারণে এখানে আশ্চর্য বোধ করা, এটা কি ধরনের আশ্চর্যবোধ? এই আশ্চর্যটা হয় অনেক সময় যে কোনো বিষয়টা যখন তার স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে কোনো বিষয় যখন হয়, স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে যখন কোনো কিছু হয়, তখন মানে অনেকে আশ্চর্য বোধ করে। এটা এই কারণে না যে এর কারণ অজানা, আমি কারণ জানি না, এই কারণে হঠাৎ করে আশ্চর্য বোধ করা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে
মানুষের ক্ষেত্রে মানুষ তাজ্জুব বোধ করে দুটো কারণে। কখনো কখনো সে তাজ্জুব বোধ করে যে সে এর কারণ সম্পর্কে জানে না, আবার কখনো সে তাজ্জুব বোধ করে এই কারণে যে বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না, এটা কিভাবে হলো, মানে তার স্বাভাবিক নিয়ম নীতির বাহিরে। যেমন এই হাদিসে আমরা পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হন ওই যুবকের বিষয়ে যে যার মধ্যে যৌবনের উন্মাদনা নেই, হ্যাঁ, বা যৌবনের সময়ে মানুষ যে কাজগুলো করে তার মধ্যে এই বিষয়গুলো নেই, সাবোয়া নেই। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা ছেলে, ইয়াং ছেলে, তার মধ্যে একজন যুবক হিসাবে তার যে যৌবনের যে বিষয়গুলো থাকা চাই সেটাই থাকে। কিন্তু দেখা গেল যে না, যুবক বয়সে একটা লোক সে কি খুব ধীর স্থির সুস্থ, মানে স্থির এবং শান্ত, তার মধ্যে ওই যৌবনের উন্মাদনাগুলো নেই। একজন পরিপক্ক বয়স্ক লোকের মতোই তার আচার আচরণ। তো এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়, এটা একটা অস্বাভাবিক বিষয়। একজন যুবকের মধ্যে তার যৌবনের চঞ্চলতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল না, একটা 18 বছরের যুবক, তার আচার আচরণ বা বিহেভটা হচ্ছে যেমন একজন প্রাজ্ঞ লোকের মতো। হ্যাঁ, তো এইটা কি, এটা আসলে আশ্চর্য বোধ করা, কারণ এটা তার স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আশ্চর্য বোধ করেন যে এটা কারণ না জানার কারণে না, বরং হওয়ার কথা এমন হচ্ছে এমন। যেমন একটা যুবক, হ্যাঁ, যেখানে যুবক বয়সে অনেক কিছু তার মধ্যে থাকার কথা, দেখা গেল যে একটা ছেলে ওই বয়সে সে সালাত, সিয়াম, হ্যাঁ, তিলাওয়াতুল কোরআন, জিকির, এইগুলা নিয়ে সে সময় বেশি কাটাচ্ছে। তো এটা কি আশ্চর্য হওয়ার কথা। হ্যাঁ, কারণ এই সময় সে যদি বেশি করে ঘুমাতো তাহলে তার ঘুমটাও কিন্তু ইবাদত হতো। হ্যাঁ, কারণ কি, যে এই সময়ে তার মধ্যে যৌবনের যে উন্মাদনা এটা থাকে। তো ওই ছেলেটা ওইগুলো বাদ দিয়ে যদি তার ঘুমটা হলেও, হ্যাঁ, এটা তার জন্য ভালো হতো। কিন্তু দেখা যায় যে সে আরও অ্যাডভান্স, সে এখানে ইবাদত, জিকির, এগুলার দ্বারা তার সময় পাস করতেছে, যেটা সাধারণভাবে একজন যুবক থেকে আশা করা যায় না। কিংবা দেখা গেল যে তিস্তাতে পানি নেই, তিস্তা নদীতে পানি নেই। শুকনা মৌসুমে অনেকগুলো নদী কি থাকে, শুকনা থাকে। হঠাৎ করে দেখা গেল যে না, শুকনো মৌসুমে এখানে অনেক পানি, একদম নদী ভরে আছে, বা নদীর মধ্যে ঢেউ। যেখানে প্রায় সময় দেখা যায় যে একটা নদী শুকনো মৌসুমে একদম শুকিয়ে আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে নদীর মধ্যে একদম পানি আসছে এবং এটার মধ্যে ঢেউ, এমনকি পানির ঢেউ চলতেছে। এটা আশ্চর্য হওয়ার মতো বিষয়, কারণ এটা কি তার স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে একটা বিষয়। সুতরাং এখানে আমাদের বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে আজাব বা আশ্চর্যান্বিত হওয়া, এটা মানুষ দুটি কারণে আশ্চর্যান্বিত হয়। একটা হলো যে কারণ না জানার কারণে, আমি জানি না, যেমন বললাম যে হঠাৎ করে দেখলাম যে একটা লোক কথা বলতেছে মোবাইলে। হ্যাঁ, তো এই মোবাইল টেকনোলজি সম্পর্কে সে কিছুই জানে না, এখন বলতেছে এই লোকটা পাগল নাকি, একা একা কথা বলতেছে, তার কাছে এটা মানে খুব আশ্চর্য মনে হইতেছে। আবার দেখলো যে একটা লোক কম্পিউটারে লিখতেছে, তো বললো বাবা, মানুষ সারা জীবন শুনলাম কাগজে কলমে লেখে, এই লোকটা কিতে লেখে, এটা লেখা হয় কিভাবে? সে কারণেই জানে না, এই কারণে সে কি স্ট্রেঞ্জ। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হন, এটা কিন্তু কারণ না জানার কারণে না, বরং বিষয়টা তার স্বাভাবিক যে হওয়ার কথা এমন হচ্ছে, এই রকম তার স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। তো এই স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা আশ্চর্যান্বিত হন, কিন্তু তার কারণ সম্পর্কে এবং সব কিছু সম্পর্কেই তিনি কি জানেন, অবগত, পরিপূর্ণরূপে অবগত। হ্যাঁ, তো এই হচ্ছে এই দুটো সিফত, নুজুল এবং আজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত মিনাস সিফাতিল ফিআলিয়া আস-সুবুতিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি এবং আকীদা হলো যে আমরা এগুলোকে যেভাবে বর্ণিত হয়েছে তার বাহ্যিক অর্থটা সহ সেগুলোকে মেনে নেব, তার কোনো তাহরিফ, তাতিল, তাকিয়িফ, তামসিল কিছুই করব না। যেভাবে আসছে, যেভাবে বর্ণিত হয়েছে প্রকৃত অর্থেই সেটাকে ওইভাবে মেনে নেব এবং তার বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করব। এবং এটাই হচ্ছে সালাফে সালেহিনের ইজমা। নাম বারাকাল্লাহু ফীকুম জামিআ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে পরবর্তীতে আলোচনা আমরা আগামী সপ্তাহে বাকি আলোচনাটুকু হবে ইনশাআল্লাহ। ফীকুম বারাক। আপনার সময়ের জন্য
وإياك وإياك نعم السلام عليكم. خيرا وعليكم السلام ورحمة الله وبركاته